নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আপনাদের বাগানের গাছগুলি খুব 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ। আমাকে অনেকেই বলছেন যে জবা গাছে ঘরোয়া উপাদান বা কোন ধরনের খাবার দিলে যে জবা গাছে ফুল আসবে এবং গাছ অত্যধিক ভালো সুন্দর হবে, ডেভেলপ করবে সুন্দর। অবশ্যই সেই খাবার রয়েছে আমাদের একেবারে বলতে পারেন বিনা খরচায় আমাদের রান্নাঘরে ব্যবহৃত জিনিসপত্র দিয়েই সেই খাবার বানিয়ে নিতে পারবেন আপনারা। আর অবশ্যই গাছও তা কিন্তু সাদরে গ্রহণ করবে। তাই আজকের ভিডিওটা তাঁদেরই জন্য যারা সম্পূর্ণরূপে অর্গ্যানিক উপায়ে বাগান করতে চান এবং সম্পূর্ণ জৈব পদ্ধতি মেনে আপনারা আপনাদের জবা গাছে পুরো সারা সময় ধরে ফুল পেতে চান। তো আজকের সেই জন্যই ভিডিওটা এনেছি। ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না বন্ধুরা। অনুপ্রেরণা পাই যদি সাবস্ক্রাইব করেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল, কারণ সকলে মিলে সুন্দরভাবে আমরা বাগান যাতে করতে পারি সেই কারণে অবশ্যই আপনাকে আমাদের সবাইয়ের সাথে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওস। আর সহজ উপায়ে বাগান করতে গেলে আপনারা নিজেরাই যখন কমেন্ট করেন সেই কমেন্টের পেয়ে অনুপ্রেরণা পাই যে আগামী ভিডিওগুলো বানানোর জন্য। তো এখন কিন্তু রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে বন্ধুরা, কখনো রোদ কখনো বৃষ্টি, এই রকমই আবহাওয়া। তো এই আবহাওয়ায় কোন খাবার দেবেন জবা গাছে, এবং যে জবা গাছ থেকে খাবার পেলেই জবা গাছ কিন্তু ফুলে ভরাবে আপনার বাগান। তো বন্ধুরা, যেটা সবার প্রথমে বলবো, জবা গাছ কিন্তু একদম জল জমে থাকা টবে পছন্দ করে না। উচ্চ জল নিষ্কাশনযুক্ত মাটি আমাদের টবের জন্য বানাতে হবে জবা গাছের জন্য, কিন্তু ময়েশ্চার থাকবে, হালকা ভিজে ভাব থাকবে এমন মাটিই জবা গাছের প্রয়োজন। যারাই জবা গাছ বসাবেন, বিশেষত এই পুনে ভ্যারাইটির জবা গাছগুলো ভীষণ সেনসিটিভ হয়, জল কিন্তু বিশেষ পছন্দ করে না গোড়ায় জমে থাকা। তো সেই ক্ষেত্রে মাটিটা বলে দিই, আপনার বাগানের যে মাটি আছে সেটা 40% নেবেন, তার সাথে 30% পরিমাণে নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট, 70% হলো, আর 20% নেবেন লাল মোটা দানার বালি, আর তার সাথে 10% নিয়ে নেবেন কোকোপিট বা ধানের চিটে বা তুষ যেটাকে বলে, সেটাও হলে হবে। তো এই জিনিসগুলো খুব ভালো করে মিক্সড করে নিয়ে কিন্তু টবেতে জবা গাছের জন্য মাটি আমাদের রেডি করতে বা তৈরি করতে হবে। তো সেই জন্য বলবো বন্ধুরা যে এইভাবে মাটিটা বানান, আর বানালে দেখবেন যে জবা গাছ কিন্তু কোনো অসুবিধা হবে না। আমার এই জবা গাছটা দেখুন, গ্রোথ মানে ভেজিটেটিভ যে গ্রোথ সেটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু সেইভাবে কুঁড়ির দেখা নেই। আমি এটা বরাবর বলি যে পলাশ বিশ্বাস তার বাগানে যেটা করে সেটাই ভিডিও আকারে তুলে ধরে সকলের সামনে। এই জবা গাছটা থেকে কুঁড়ি নিতে গেলে বা ফুল নিতে গেলে আমি কিন্তু অর্গ্যানিক উপায় অবলম্বন করব, কোনো ধরনের রাসায়নিক খাবার আমি এমনিতেও এই জবা গাছটায় দিই না। আর মানে এই টবের মাটিতে আমি দিই না। বিভিন্ন টবের মাটিতে বিভিন্ন রকমের কেয়ার আপনাদেরকে দেখাই আলাদা আলাদা গাছে, সেটা আপনারা যারা রেগুলার ভিউয়ার্স বা পুরনো ভিউয়ার্স তারা কিন্তু জানেন। তো সেই জন্য বলবো যে এই যে জবা গাছের থেকে দেখতে পাচ্ছেন, এতে যে খাবারটা দেব সেটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি বা জৈব খাবার, কিন্তু একটু স্লো রিলিজ ফার্টিলাইজার। আমরা রাসায়নিক দিলে চটপট রেজাল্ট পেয়ে যাই, কিন্তু সেটা রেগুলারিটি মেনটেন করতে গেলে আমাদের কিন্তু খাদ্যের ব্যবস্থাপনা সুন্দরভাবে চালিয়ে যেতে হয়। তো এই ক্ষেত্রে যারা জৈব পদ্ধতিতে আমরা করব, রেজাল্ট পেতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে। অর্থাৎ যখনই ফুল আসবে সেই ফুলের মানে কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে আপনার গাছ, আর রেগুলারিটি মেনটেন করে কিন্তু ফুল দিয়ে যাবে আপনার জবা গাছ এই অর্গ্যানিক উপায়ে খাদ্য ব্যবহার করলে। তো সব সময় কিন্তু রাসায়নিক সার আমাদের পক্ষে কেনা সম্ভব হয়ে ওঠে না যারা আমরা শখের বাগানি। তো সেই জন্য আজকের এই ভিডিওটায় আমি দেখাবো যে রান্নাঘরে বা আমাদের ঘরোয়া উপাদান যেগুলো সেগুলো দিয়ে কিভাবে আমরা খাবার তৈরি করে নেব। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালের গুঁড়ো। চালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, আরও বিভিন্ন খাদ্য উপাদান বা খাদ্য গুণ আমরা জানি যে বর্তমান। তো সেই জন্য এই 10 বা 12 ইঞ্চি টবের জন্য কতটা চালের গুঁড়ো আমি নিচ্ছি দেখে নিন। এটা টেবিল চামচ, 1 টেবিল চামচ পরিমাণে আমাদের এই চালের গুঁড়ো নিতে হবে।
এই চালের গুঁড়ো কিন্তু খুব সহজে মাটির সাথে মিশে যাবে কিছুদিনের মধ্যেই। এবং আর এটা যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ফুল আনতে, গাছের বৃদ্ধিতে মানে ব্যাপকভাবে সাহায্য করবে। এটা হচ্ছে সরিষা গুঁড়ো। দোকান থেকে সরিষা কিনে আনবেন, সাদা হোক কালো হোক যে কোনো সরিষা, গোটা সরিষা এনে মিক্সিতে পেশাই করে নিয়ে এরকম গুঁড়ো বানিয়ে নেবেন। এটা কিন্তু ম্যাজিকের মতো রেজাল্ট দেবে। কারণ আমরা সর্ষের খোল যে ব্যবহার করি তার মধ্যে থেকে কিন্তু তেল বা অন্যান্য উপাদান, যে সমস্ত প্রোটিন উপাদান, সেগুলো কিন্তু নিঃসরণ হয়ে যায় তেলের মাধ্যমে। তো যেটা ছিবড়েটা সেইটা আমরা পচিয়ে জল দিই গাছের গোড়ায়। তো এই ক্ষেত্রে এখান থেকে কিন্তু কোনো মানে যে উপাদানগুলো, উপকারী যে উপাদান, খাদ্য উপাদান, সেগুলোর কোনোটাই কিন্তু বেরোলো না গুঁড়ো করে নেওয়ার ফলে। এটা দিয়ে দেবেন। আর বর্ষাকাল চলছে, সেই জন্য ফাঙ্গাল ইনফেকশন বা পিঁপড়ের আক্রমণ হতে পারে। সেই কারণে সেটা যাতে না হয় আমরা এই টারমারিক পাউডার বা হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। সম্পূর্ণ বলেছিলাম যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি খাবার দেখাবো। তো এখানে শেষ হলো না, ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। আমি বলছি যে কিভাবে ব্যবহার করতে হবে, কতদিনের ব্যবধানে ব্যবহার করতে হবে, এটার পরে আর কি কি দিতে হবে সেটাও বলে দেবো। তো এরপরে যে জিনিসটা এই নিয়েছি দেখতে পাচ্ছেন না, হলুদ গুঁড়োটা রয়েছে 2 চা চামচ, টেবিল চামচ নয়, 1 টেবিল চামচ করে নিলাম সরিষার গুঁড়ো, আর তার সাথে চালের গুঁড়ো, এবং তার সাথে মিশিয়ে নিতে হবে এই 2 চা চামচ হলুদের গুঁড়ো বা টারমারিক পাউডার। এটা যেমন পিঁপড়ে দূর করবে, তেমন মাটির মধ্যে থেকে কিন্তু কেঁচো বা মানে কেন্ন টাইপের যে সমস্ত কালো কালো দেখবেন কেন্ন প্রজাতির যেগুলো আছে, ওই কেন্ন বা এমনি কেন্ন, শামুক, এগুলো কিন্তু এই হলুদ গুঁড়োর জন্য পালাবে। তারা এর গন্ধ বা ঝাঁঝ নিতে পারে না। আর এর সাথে কিন্তু ফাঙ্গাস, যে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু চরমভাবে দূর করে এই হলুদ গুঁড়ো, যেটা আপনাদেরকে দেখালাম। তো এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশিয়ে নিলে এটা যে খাবারটা তৈরি হচ্ছে, এটা গাছেদের জন্য যে কতটা পাওয়ারফুল সেটা আপনারা ব্যবহার করতে করতে বুঝে যাবেন। এটা দিতে হবে 10 দিনের ব্যবধানে। আমি বললাম যে স্লো রিলিজ ফার্টিলাইজার মাটিতে মিশতে, তৈরি হতে সময় নেবে। কিন্তু যাতে পরবর্তীকালে মানে 10 দিন ব্যবধানে এই কারণে দিতে বললাম, পরবর্তীকালে যখন আপনাদের এই খাবারটা তৈরি হয়ে যাবে, তার দীর্ঘদিন পরে যদি দিতে চান তখন সেই খাবারটা তৈরি হতেও কিন্তু সময় নেবে। সেই জন্য 10 দিন ব্যবধানে মাসে 3 বার আমাদের দিতে হবে এই খাবারটা। দিলেই দেখবেন যে আপনার গাছের চেহারা বদলে গেছে, ফুলে ফুলে ভরে যাবে আপনার গাছ। তো এই সময় মাটি ভিজে, আমরা ফিডার রুটগুলোকে বেশি কষ্ট দেবো না, মানে এই সময় যদি খোঁচাখুচি করতে যাই কিন্তু ফিডার রুটগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে পরক্ষণে, এইভাবে এই ক্ষেত্রে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার একটা বিশেষ সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমরা এটা দিয়ে দেবো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে বা ভিজে মাটি আছে, আমি হালকা জল দিয়ে দিলাম, কারণ এই খাবারটা মাটিতে দেওয়ার অন্তত 2 দিন আমরা গাছটাকে শেডে রাখবো, যাতে কোনোভাবে না বৃষ্টির জল গাছে পড়ে। এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য এই খাবারটা মেশার জন্য আমরা কিন্তু সামান্য জল দিয়ে দিলাম। আর এই জলটা কিন্তু দেওয়ার ফলে গাছের ভিতরের দিকে, শিকড়ের দিকে কিন্তু অনেকটাই যাবে। আর যেহেতু চালের গুঁড়ো বা মানে ডাস্ট রয়েছে, আর যেহেতু সরিষার গুঁড়ো, অতি সহজে কিন্তু এরা তৈরি হয়ে যাবে খাবার কিছু দিনের মধ্যেই। আর 10 দিনের ব্যবধানে দিতে থাকবেন, দেখবেন আপনার গাছ নিয়ে আর কোনোরূপ সমস্যা থাকবে না। যে গাছে ফুল আসছে না, ফুলে ভরে যাবে। আর আমি অবশ্যই ভিডিও আনবো, এই গাছটা দেখে তো রাখলেন, যারা চেনার ঠিক চিনে যাবেন পরবর্তীকালে যখন ফুল পাবেন। এটা একটা লাল রঙের থোকা, মানে লাল ঠিক নয়, অরেঞ্জ কালারের থোকা পঞ্চমুখী জবা গাছ। তো এই জবা গাছে কীভাবে ফুল পাবেন এবং কীভাবে জবা গাছগুলোতে কেয়ার করলে, এই খাবার দিলে ঝুড়ি ঝুড়ি ফুল ফুটবে, ফুল ফোটা বন্ধ হবে না কোনো দিনও, সেটা আজকে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে বাড়িতে কেয়ার করুন, দেখবেন আপনাদের জবা গাছেও কিন্তু ফুলে ভরবে। তো আশা করি বুঝতে পারলেন যে ভিডিওটা। এরপরেও যদি কোনো রূপ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি সবার প্রশ্নের, সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে, গাছ করতে হবে। আর এইভাবে বাগান করুন, সহজে বাগান করুন। আর দেখুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর যেটা বলবো বন্ধুরা, নিম অয়েলের ব্যবহার কিন্তু সপ্তাহে একবার করে গাছের পাতায় করতেই থাকবেন, তাহলে দেখবেন খুব খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। নিম অয়েলের ব্যবহারের ফলে গাছের পাতার ভেতরে পোকার আক্রমণ চট করে আসবে না। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক
সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর গাছ লাগাতে থাকুন, আর তার সাথে সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে। নমস্কার।